সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। এ বিষয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমাতে উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চের ৬ শরিক সহ আরও ৩টি রাজনৈতিক দল, এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টি। গণতন্ত্র মঞ্চের শরিকরা বলছে, জুলাই সনদ সইয়ের আগে নোট অব ডিসেন্ট মুক্ত ঐকমত্যে পৌঁছানোই এখন মূল লক্ষ্য। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারা চেষ্টা করছেন যেন সংস্কার প্রক্রিয়াটি টেকসই হয় এবং সব দল এক জায়গায় আসে। অন্তর্বর্তী সরকারের ও ঐকমত্য কমিশনের সূত্র জানায়, জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপি পিআর পদ্ধতির নিশ্চয়তা চাইছে। তারা বলছে, উচ্চকক্ষে পিআর বাস্তবায়ন হলে নির্বাচনের আগে সাংবিধানিক আদেশ জারি ও গণভোটের দাবিতে ছাড় দেওয়া সম্ভব। অন্যদিকে বিএনপি উচ্চকক্ষের পিআর মেনে নিতে রাজি নয়। তাদের অবস্থান, যদি উচ্চকক্ষে পিআর হয় তবে সেটির প্রয়োজনীয়তা নেই। আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জুলাই সনদে স্বাক্ষর হবে বলে জানা গেছে। এর আগে ঐকমত্য কমিশন সরকারকে সনদ বাস্তবায়নের পদ্ধতি সংবলিত সুপারিশ জমা দেবে। কমিশনের সমন্বয়ক মনির হায়দার বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে, তারা চূড়ান্ত ঐকমত্যের পথে এগোচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উচ্চকক্ষে পিআর পদ্ধতি কার্যকর হলে ১% বেশি ভোট পাওয়া সব দলের সংসদে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হবে, যা ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।